Guwate Mizoramni yagulo nobo baro chakorota tei tongthotokni bisingti Tripura hasteno purno chakorota hini chaklaijaka. Tang salo Raja Korobindra Shotobasiki Bhobono rungvedekni bwkhaktwi songjajak pandawo Mantri Okra Professor Dr. Manik Saha a pandawo puila rung kurung rokni swnamwi phunukmano nai naijaka. Borok kubuide kurung wngkha hinui janai naijaka aboni yagulo pandawo koknarak thani Mantri Okra Dr. Manik Saha saka UNESCO ni guideline baino 95% borok kurung wngmani yagulo se kaisa hasteno kurung hini chaklaijago. Tripura hasteno kurung hini chaklaijangma bai Mantri Okra belaino khatungjak aboni bagwi Bharat hakotorni Narendra Modi te haste ni rungvedekno hambai ruwi kha kaham yaforka haste ni Mantri Okra tei bosak lama phunungma baino joto thancha wnglayi chamung tangmani bagwino hasteo kurung hini chaklaijago bo tei bosaka 2022 bisio August talni sa salmario asamungno chengi rijaka asamung butangno hodani kaisa sobai hini chaklayi Mantri Okra saka sajeng phurungnaini samungbai ingya joto bororongni chubasu nango hino botei bosaka 2023 bisini July talni neichichuku salmario hakoto nirung Mantri Dharmendra tongthotokni mungui samung butang chengi rijaka tongthotokni mungui samung butangni kaiba bedek tongo aro tongo kwtal swrungnai rokni bisingo swrung swimung maths no tei saimana nangnai kwtal rung swrungnai rokno chaka asukbai thagyako hinoi swrungmungni paitha kwrwi norok bwskango tebo ma himnai langmani tungsalama norok phiyogwi rikha tabuk hayungno norok nai mannai kwtal rung kurung rokno simung sagwan chungmung rungmung te thinangni bagwi imang nukmani tebo ma bangri nai hinoi Mantri Okra Dr. Manik Saha saka pandawo manjaka rung bedekni tang okra Rabel Hemendra Kumar bedekni tang korak NC Sharma no karete kubuni adongrok 1961 সালে যাদব সুমান সেই অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার ছিল মাত্র 20.24%। বিষয়ে কথা হয়েছে পরবর্তী সময়ে 1991 60.54% এবং 2001 73.19%। 2011 তে 87.22% পৌঁছায়। এই যে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এই যে উল্লাসের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা যখন এখানে ইমপ্লিমেন্ট হলো সেটা পিরিয়ডিক যে লেবার ফোর্স সার্ভে 2023-24 সেখানে দেখা গেছে যে 93.7%। কিন্তু পরবর্তী সময়ে আরো সেটা অ্যাডভান্স হল সাক্ষরতার যে পার্সেন্টেজ আরো বাড়লো 2024-25 অর্থবছর সেটা 95.6% হয়েছে। আমাদের যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন যদিও এই পার্সেন্টেজটা এখানে এসেছেন কিন্তু উনি বলছেন আরো বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা এবং যেভাবে তিনবার পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে। হয়তো আরো প্রপার সার্ভে যদি হয় আমরা বলতে পারবো যে আমরা এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ হবে। আমি দপ্তরকে বলবো শিক্ষা দপ্তরকে এই বিষয়ে আরো যাতে সচেতন হয় সেই কাজটা যেন করে। সত্যি মাঝে মাঝে আমরা যদি আমাদের যে বাড়িঘরের ঘটনা যদি আমরা দেখি আমরা দেখেছি যারা মায়েরা আছেন ইভেন পুরুষ তাদের মধ্যে গান করছিলেন একটু আগে আমরা দেখলাম গান করেছেন কিন্তু লিখতে পারেন না এরকম কথা বলতে পারেন সবাই আছে কিন্তু লেখা জানেন না কি লেখা জানেন না মুখে মুখে ওয়ার্ড অফ মাউথে শিখে ফেলতেন। এই যে অবস্থা আমরা আমাদের প্রতিটি বাড়ি ঘরও আমরা দেখেছি এই যে ডেভেলপমেন্ট সেইগুলো আমরা কিন্তু আজকে খুব প্রয়োজন। আমাদের দেশের যদি সাক্ষরতা না বাড়ে তাহলে আমরা এই যে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে 2022 সে ঘোষণা করেছেন যে বিকশিত ভারত 2047 হবে সেটাও কিন্তু এই সাক্ষরতাও একটা বিরাট বড় সেটা যদি ফুলফিল না হয় তাহলে সেই দিশায় কিন্তু আমরা যেতে পারবো না। যদিও টাইম লাইন দিয়েছেন 2000 এই যে প্রকল্প 2025-26 অব্দি চলবে এবারের যে সাক্ষরতার যে অভিযান চলছে নিশ্চয়ই পার্সেন্টেজ আরো বাড়বে এবং
ঘরের ভিতরে একটা বাড়িতেও যখন মা বাবা যদি মানে পড়াশোনা না জানে, ওনারা চান যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করুন, সবাই চায়। আর এখন বলছে আমার ছেলে মেয়েরা বলছে যে আমার মা বাবারও পড়াশোনা জানে। এবং এই যে একটা অভিযান, সেই অভিযানের মাধ্যমে এটা একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনারা কিন্তু শিখতে পারছেন। আগামী দিনেও যারা যে পার্সেন্টেজটা বাকি আছে তারাও যেন আমি আহ্বান করবো, শিক্ষা দপ্তরকেও বলবো তাদেরকে অ্যাড্রেস করার জন্য। আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায় যে তৃতীয় রাজ্য হিসাবে আজকে আমরা ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে। আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর বিশেষ করে যিনি এসছেন, যিনি ঘোষণা দিয়েছেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা আমাদের জন্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকে। এর আগে মিজোরাম ও গোয়াও ছিল, কিন্তু যেটা এর আগে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা হয়েছে। এবং কিভাবে আমরা আজকে 95% উপর আমরা পেয়েছি সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আগে আমরা সাক্ষরতা বলতে আমরা এটাই বুঝতাম যেখানে সাইন বা কোনো রকমের যদি লেখা দিতে এরকম, কিন্তু ম্যাডাম বলছেন যে ইউনেস্কোর যে গাইডলাইন্স এখন সাক্ষরতা এটা হবে না। এটা এই বিষয় জানলে তবেই তাকে সাক্ষরতা মানে লিটারেসি ফুলফিল করেছেন, এই যিনি করেছেন তো করেছেন, কিন্তু রাজ্যের সার্বিক যে একটা পূর্ণ স্বাক্ষর রাখতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আমাদেরও কিন্তু এই ধরনের অনেকের সম্ভব ধারণা ছিল না। এবং যারা এই অভিযানকে সাকসেস করার জন্য যারা নিরলসভাবে কাজ করেছে, শিক্ষা দপ্তর তো করেছে, কিন্তু অনেক স্টুডেন্ট আমরা পেলাম এবং টিচাররা দিন রাত পরিশ্রম করল। এই যে আপনার 15 বছরের ঊর্ধ্বে যারা বয়স্ক আছেন তাদেরকে যেভাবে ওনারা শিখিয়েছেন, তার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আজকে কিন্তু তার ছবি আমরা এখানে দেখতে পেলাম। লাস্ট মাইল অব্দি আমাদের কথায় কথায় বিভিন্ন যে সমস্ত স্কিম আছে আমরা সবসময় বলি যে লাস্ট মাইল অব্দি যেতে হবে। আজকে আমরা দেখলাম যারা এখানে একটা নাটক আমরা দেখলাম, সেই নাটকে আপনারা এখানে সবাই বুঝতে পারছেন যে লেখাপড়া না জানলে কি সমস্যা, যে ক্ষেতের ওষুধ আর পেটের ব্যথার ওষুধ যদি এদিক থেকে এদিক হতো তাহলে তো বিপদের ঘটনা ছিল। এবং এইসব ঘটনা হয়। খুব সুন্দর একটা নাটক এখানে দেখিয়েছে। ভাগ্যিস যিনি মালকিন ফ্যামিলি, উনি পড়াশোনা জানতেন, কিন্তু এরকম অনেক ঘটনা। এই পড়াশোনা কিন্তু শেষ নেই। যেসব বিষয়গুলো এখানে রেখেছেন আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, যে রূপরেখা ওনারা দিয়েছেন এবং সেই হিসাবে যেভাবে ওনারা সহযোগিতা করেছেন, আমি এর জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আমি ধন্যবাদ দেব।